তার রক্ত দিয়ে ইমাম মাহদির আগমনের প্রেক্ষাপট রচনা করেছেন। সেটা হয়েছে কিনা আজকে দেখুন, আমেরিকা বিতাড়িত হয়েছে। আজকে যে চুক্তি হচ্ছে, যে 10টা শর্ত ইরান দিয়েছে, তার প্রত্যেকটাতে আপনি দেখুন যে আমেরিকাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, ইরান পরমাণু শক্তিধর থাকবে, হরমুজ ইরানের এখতিয়ারে থাকবে, ক্ষতিপূরণ দিতে হবে, অঞ্চলে কোনো যুদ্ধ হতে পারবে না, সমস্ত কিছু ইরানের ফেভারে। তো এটা তার মানে কি, এই মধ্যপ্রাচ্য ইমামে জামানার আসার জন্য প্রস্তুত হচ্ছে। আমেরিকা যেখানে থাকবে না, ইসরায়েল যেখানে থাকবে না, ইমামে জামানাকে তারা বাধা দিতে পারবে না। সেই প্রেক্ষাপটকে রচনা করলেন আমার রাহবার তার শাহাদাতের মাধ্যমে, তার রক্তের মাধ্যমে। তো বলছেন মুদাফাবি কোনা দারদে জাহানরা তামামে দারদে পেইদা ওয়া পেনহানরা কালাম বারদার ওয়া বেনেবিস ইন হিকায়াতরা। এইবার বলছে কলম উঠাও এবং এই কাহিনী লিখে রাখো। আমি যেটা বলছি এটাকে লিখে ফেলো। বেগু খালদে হাসান জাদে রিওয়ায়াত, বলো এটা হাসান জাদে বলেছে, তুমি এটা লিখে রাখো। মান মাকুন ইনশা কে ইনসার রে নেহানি খুদাশ রুজি সাবাত আরবে জাহানি। বলছে এটা এখনই বলার দরকার নেই, কিছুদিন পর, 20 বছর পর এটা বিশ্বের সবাই জেনে যাবে ইনশাআল্লাহ। দেখুন, ঠিক সেইভাবেই 20 বছর অতিবাহিত হতে না হতে আমরা সেই বিষয়টি জানতে পারলাম। আমার রাহবারের শাহাদাত সংগঠিত হলো, রাহবার শহীদ হলেন। আমি আলোচনা আর একটা আয়াত তিলাওয়াত করে আমি শেষ করব। দেখুন, কোরআনে একটি আয়াত রয়েছে সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা তোমাদের প্রতি ততক্ষণ পর্যন্ত রাজি হবে না, সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তোমরা তাদের আনুগত্য করবে, যতক্ষণ না তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইহুদিরা তাদের প্রতি সন্তুষ্ট হবে যে ইহুদি হয়ে যাবে, খ্রিস্টানরা তাদের প্রতি সন্তুষ্ট হবে যে খ্রিস্টান হয়ে যাবে। সুতরাং যে আরব দেশের সাথে ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব, তারা মূলত নিজেদেরকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দিয়েছে, তারা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা কোরআনের আয়াত। কোরআন বলছে ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতক্ষণ না তোমরা ইহুদি নাসারা না হবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রতি রাজি হবে না। এরপরে আল্লাহ আরো বলছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। এবং জেনে রাখো এবং শোনো, বলো হেদায়াত হচ্ছে আল্লাহর হেদায়াত, অন্য কারোর থেকে হেদায়াত আসে না। সুতরাং তুমি ইহুদি খ্রিস্টানের মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে